আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি বার্থডে ব্লগ শেয়ার করব। তো আজকে আমি আমার দুই বন্ধু মুকিত এবং আরিফের বার্থডেতে গিয়েছিলাম। সেখানে উপস্থিত ছিল আমাদের কিছু শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাই এবং আমার কিছু বন্ধুরা। তো আমরা সবাই মিলে খুবই মজা করেছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি মুকিতের বার্থডের কেকের উপরে ঝাড়বাতিটা জ্বালিয়ে দিলাম এবং তারপর আমি, মুকিত, আরিফ এবং আমাদের শ্রদ্ধেয় মনির ভাই, আমরা চারজন মিলে মুকিতের কেকটা কেটে ফেললাম। তারপর পাশ দিয়ে আমাদের এক বড় ভাই পার্টি স্প্রে মারতে লাগলো, যেইটা আমাদের মনি ভাইয়ের মনে হচ্ছে একদমই পছন্দ হয়নি। তারপর মুকি তারিফকে কেক খাইয়ে দিল এবং আমাকেও কেক খাইয়ে দিল। তারপর আরেকটি ভাইকে কেক খাইয়ে দিল। এরপর আরিফ মুকিতকে কেক খাইয়ে দিল। তারপর মনির ভাই আস্তে আস্তে ক্যান্ডেল গুলোকে একটু সাইড করতে লাগলো, অ্যান্ড দেন আমি আবার ক্যান্ডেল গুলোকে ফু দিয়ে নিভিয়ে দিলাম। তো এখন চলছে হচ্ছে একজন আরেকজনকে কেক খাইয়ে দেওয়ার পালা। তো এখন আমাদের মুকিত বন্ধু মনির ভাইকে কেক খাওয়াই দিল। তারপর মনির ভাই আবার মুকিতকে কেক খাওয়াই দিল। তো আমি একটু ক্যান্ডেল গুলো সাইড করে নিলাম, উপরে ঝাড়বাতিটাকেও সরিয়ে নিলাম। তো গাইস, একটা কথা আপনাদের বলা হয়নি। তো আপনারা ভাবতেই পারেন যে এখানে দুইটা কেক কেন, আজকে কি দুইজনের বার্থডে? আসলে আপনাদেরকে প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি। তো এখন আমি বলে দিচ্ছি, আজকে দুইজনের বার্থডে ছিল না। আজকে হচ্ছে 19 জানুয়ারি আমাদের বন্ধু মুকিতের বার্থডে। কিন্তু 12ই জানুয়ারি আরিফের বার্থডে ছিল, কিন্তু আরিফ নোয়াখালী থাকার কারণে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারিনি। তো আমরা আজকে চিন্তা করেছি যে একদিনে দুইটা বার্থডে সেলিব্রেট করবো। গাইস, এখন আমি আরিফের বার্থডে কেকের উপরে যে ঝাড়বাতিটা ছিল সেটা জ্বালিয়ে দিয়েছি এবং সবাই খুবই এনজয় করতেছে। অনেকদিন পরে বার্থডে উপলক্ষে সবাই একসাথে হতে পেরে সবাই খুব খুশি, কারণ সবাই অনেক দূরে থাকে, সবাই দূর দূরান্ত থেকেই এসেছে। তো অনেকদিন পর বন্ধুদের সাথে একসাথে হতে পেরে আমিও খুবই খুশি ছিলাম, খুবই এনজয় করেছি আজকের দিনটা। কারণ গাইস, আমি খুবই বন্ধু সুলভ একজন মানুষ। আমার মনে হয় যে বন্ধুদের সাথে আমি যখন থাকি তখন আমি আমার যত চিন্তা ভাবনা, যত দুঃখ কষ্ট, ডিপ্রেশন সবকিছু ভুলে যাই। তো আমি মাঝে মাঝেই সময় পেলে বা কোনো অকেশন হলেই আমার যে দূর দূরান্তের বন্ধুরা রয়েছে আমি তাদের কাছে ছুটে যাই এবং আমি ওদের সাথে খুবই এনজয় করি। মানে আমার সব দুঃখ কষ্ট ডিপ্রেশন আমি একদম ভুলে যাই, আমার কোনো টেনশনই থাকে না। গাইস, এই দুনিয়ায় সবই ক্ষণস্থায়ী, কিন্তু পিতামাতা এবং হচ্ছে বন্ধু বান্ধব এগুলো হচ্ছে স্থায়ী। এরা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। এরা সবসময় আপনার বিপদে আপদে যখন আপনার দরকার পড়বে তখনই আপনাকে হেল্প করবে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।